এশিয়া কাপে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য একটা সুখবর। তিনজন ক্রিকেটার তাদের আসলে একটা বড় লাফ তারা দিয়েছেন আইসিসির T20I র্যাঙ্কিংয়ে। সব জায়গায় মুস্তাফিজুর রহমান, তার কথা বলতে হচ্ছে। টপ 10 থেকে তিনি আগের সপ্তাহে ছিটকে গিয়েছিলেন, সেখান থেকে 6 ধাপ লাফ দিয়ে তিনি আবার টপ 10-এ ফিরেছেন। 9 নম্বরে তিনি ফিরেছেন। যে কারণটা ঘটেছে তার পেছনের মূল কারণ শ্রীলঙ্কার বিপক্ষে এবং আফগানিস্তানের বিপক্ষে ব্যাক টু ম্যাচ দুটো ম্যাচে তিনি 3 উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে 20 রানে 3 উইকেট এবং আফগানিস্তানের বিপক্ষে 28 রানে 3 উইকেট তিনি পেয়েছেন। এর আগে গ্রুপ পর্বে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 1 উইকেট পেয়েছিলেন। হংকংয়ের বিপক্ষে ম্যাচে অবশ্য মুস্তাফিজুর রহমান উইকেট পাননি। যখনই ভারতের বিপক্ষে ম্যাচ হয় এবং T20-তে যদিও আসলে সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশ গড়তে পারেনি কখনো, কিন্তু মুস্তাফিজুর রহমানের কথা মনে হয় একদম শুরুতে 2015 সালে ওয়ানডেতে আসলে সেই ঘরের মাঠে ভারতকে হারানোর যে সিরিজটা, সেখানে মুস্তাফিজুর রহমানের অভিষেক হয়েছিল এবং চমৎকার বোলিং তিনি করেছিলেন। MS ধোনির সঙ্গে তার ধাক্কা লাগার সেই মেমোরিটা নিশ্চয়ই আপনার মনে পড়ে সময়ে সময়ে। মুস্তাফিজুর রহমান দারুণ ছন্দে তিনি আছেন এবং ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটাতেও আসলে তার কাছ থেকে ম্যাক্সিমাম এক্সপেকটেশন বাংলাদেশ টিমের থাকবে। সাইফ হাসানের কথা বলতে হয়, হি ওয়াজ নোওয়্যার ইন দ্য এরেনা অফ T20 ইন্টারন্যাশনালস। তিনি লঙ্গার ভার্সনে ক্রিকেটে বাংলাদেশের জন্য বিবেচিত হতেন, সেখানেও তিনি ব্রাত্যই হয়েছিলেন প্রায় 3 বছরের মতো। T20 তিনি ফিরেছেন, ফিরে এসেই তিনি চমৎকার ছন্দ তিনি দেখিয়েছেন। ওভারঅল এই এশিয়া কাপটাকে একটা মঞ্চ হিসেবে নিয়েছেন সাইফ হাসান। প্রচণ্ড পরিশ্রম করে তিনি এই জায়গায় আবার সুযোগটা পেয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে 61 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন, সেই ইনিংসটাকে ব্যাকবোন বলা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়টা, যেটা কিনা খুবই ভাইটাল ছিল। সেখানে নিঃসন্দেহে ফুল ক্রেডিট সাইফ হাসান পাবেন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও তিনি 30 রান করেছিলেন, বল করেছিলেন, যদিও উইকেট পাননি। 133 ধাপ তিনি এগিয়েছেন T20 ইন্টারন্যাশনালসের এই ব্যাটিংয়ের র্যাঙ্কিংয়ে। এই মুহূর্তে 82 নম্বর অবস্থানে তিনি অবস্থান করছেন। কিন্তু 133 ধাপ কেন? কারণ হি ওয়াজ অ্যাকচুয়ালি নোওয়্যার এবং এই দুটো ইনিংসেই তিনি জাত ছিনিয়েছেন। র্যাঙ্কিং ট্যাঙ্কিং সব ভুলে যান, তিনি যেভাবে করে ব্যাট করেছেন, যে ইম্প্যাক্টটা রেখেছেন সেটা ইম্পর্টেন্ট। এবং সেই জায়গায় টপ অর্ডারে বাংলাদেশ আসলে রান পাচ্ছিল না। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, কেউ একজন ভালো খেলছিলেন। এশিয়া কাপে এসে দেখা গেল দুজনই একসঙ্গে ক্লিক করতে পারছেন না। সেখান থেকে উত্তরণটা এনে দিয়েছেন সাইফ হাসান। আজকের এই ম্যাচে এই দুজনের দিকে নজর থাকবে। আরেকজন ক্রিকেটার, তার কথা বলতে হচ্ছে শেখ মেহেদী। তিনিও একটা ছোটোখাটো লাভ দিয়েছেন এবং T20 ইন্টারন্যাশনালসের বোলারদের র্যাঙ্কিংয়ে 20 নম্বর থেকে 17 নম্বরে তিনি উঠে গিয়েছেন। এবং আজকের ম্যাচটাতেও তিনি যদি খেলার সুযোগ পান, নিশ্চয়ই নিজেকে প্রমাণ করতে চাইবেন। ভারতের মতো স্ট্রং অপোনেন্ট, যারা কিনা পেসারদের এগেনস্টে বেশি কমফোর্টেবল, স্পিনারদের এগেনস্টে খানিকটা তাদেরকে স্ট্রাগল করতে হতে পারে, সেই জায়গায় একটা বড় হুমকি হয়ে দাঁড়াতে পারেন শেখ মেহেদী। বাংলাদেশের বিপক্ষে ভারতের এই জমজমাট লড়াইটা উপভোগ করবেন দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়, সেই প্রত্যাশা রাখছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.